হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্যারাইটাল বোন নিয়ে আলোচনা করব। তো প্যারাইটাল বোন প্রথমে আমরা দেখব এটা কি টাইপের বোন। এটা ফ্ল্যাট বোন। প্যারাইটাল বোন হচ্ছে ফ্ল্যাট বোন এবং এটার পার্টসগুলো আমরা চিনে নেব প্রথমেই। তো প্রথমেই এটা এটা অনেক ইম্পর্টেন্ট বোন, যেটা স্যার ম্যামরা অনেক বেশি কোশ্চিন করে এখান থেকে। তো অনেক পছন্দের বোন একটা। তো প্রথমেই বলি এটার দুইটা সারফেস। দিস ইজ এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস এবং চারটা বর্ডার। দিস ইজ অ্যান্টেরিয়র বর্ডার, যেহেতু এটা অ্যান্টেরিয়রলি থাকে, এবং ফ্রন্টাল বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার আর ফ্রন্টাল বর্ডার বলা হয় কারণ এটা ফ্রন্টাল বোনের সাথে লাগে সামনে, যার কারণে এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র বা ফ্রন্টাল বর্ডার। এবং দিস ইজ সুপিরিয়র বর্ডার বা স্যাজাইটাল বর্ডার। এটা সুপিরিয়র বর্ডার হচ্ছে যে অপোজিট প্যারাইটাল বোনের সাথে লাগবে এটা, যার কারণে বলা হয় সুপিরিয়র অর স্যাজাইটাল বর্ডার। অ্যান্ড ইটস পোস্টেরিয়র বর্ডার বা অক্সিপিটাল বর্ডার, কারণ হচ্ছে যে এখানে অক্সিপিটাল বোনের সাথে লাগবে, যার কারণে ইসকোমাস বর্ডার, যেহেতু এটা ইসকোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে লাগে, এই যে টেম্পোরাল বোনের সাথে লাগবে, যার কারণে এটা হচ্ছে যে নিচেরটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার অর ইসকোমাস বর্ডার। তো আমরা আসি পার্টস শেষ হলো। এবার অ্যাঙ্গেল, চারটা বর্ডার। তাহলে বর্ডারগুলো হচ্ছে যে অ্যান্টেরিয়র বর্ডার বা ফ্রন্টাল বর্ডার, সুপিরিয়র বর্ডার বা স্যাজাইটাল বর্ডার, পোস্টেরিয়র বর্ডার বা অক্সিপিটাল বর্ডার, অ্যান্ড ইনফিরিয়র বর্ডার অর ইসকমাস বর্ডার। এবার আসি অ্যাঙ্গেলে। এটার প্যারাইটাল বোনের চারটা অ্যাঙ্গেল থাকে। দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, যেহেতু এটা সুপিরিয়রলি থাকবে এবং সামনের দিকে থাকবে, যার কারণে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল। অ্যান্ড দিস ইজ অলসো নোন অ্যাজ ফ্রন্টাল অ্যাঙ্গেল। অ্যান্ড দিস ইজ অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল, যেহেতু এটা নিচের দিকে থাকে এবং সামনের দিকে থাকে, যার কারণে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, যেহেতু এটা পিছনের দিকে এবং উপরের দিকে থাকে, যখন পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সুপিরিয়র বা ফ্রন্টাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র বা স্ফেনোইডাল অ্যাঙ্গেল। অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র বা অক্সিপিটাল অ্যাঙ্গেল। অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়র ইনফিরিয়র বা ম্যাস্টয়েড অ্যাঙ্গেল। তো এবার আমরা আসি পার্টস এক্সটার্নাল। আচ্ছা, তার আগে এটা কি কি ফর্ম করে, কি কি সূচার ফর্ম করে সেই জিনিসটা দেখে নিই। দিস ইজ ফ্রন্টাল, এখানে করোনাল সূচার, এটা ফ্রন্টাল বোনের সাথে লেগে করোনাল সূচার ফর্ম করবে। এই যে এটা হচ্ছে যে করোনাল সূচার অ্যান্টেরিয়রলি। দিস ইজ স্যাজাইটাল সূচার, এটা সুপিরিয়র বর্ডারের সাথে স্যাজাইটাল সূচার ফর্ম করবে, এবং পিছনে এটা ল্যামডয়েড সূচার ফর্ম করবে। তো প্রথমেই আমরা বলে দিই, এই যে অ্যাঙ্গেলগুলো পড়লাম, যে চারটা অ্যাঙ্গেল, এই চারটা অ্যাঙ্গেলের প্রথমে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেলটা ফর্ম করবে হচ্ছে ব্রেগমা। অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল দুটা মিলে ব্রেগমা ফর্ম করবে। এই জায়গাটার নাম হচ্ছে ব্রেগমা, যেটা মিটিং পয়েন্ট স্যাজাইটাল। দিস ইজ স্যাজাইটাল সূচার আর দিস ইজ করোনাল সূচার। এই দুইটার মিটিং পয়েন্ট হচ্ছে যে ব্রেগমা। অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল, যেটা ফর্ম করবে ল্যামডা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ল্যামডা শেপ, যদি একটু খেয়াল করি ভালো মতো, এটা হচ্ছে ল্যামডা শেপ। তো ল্যামডা ফর্ম করবে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল। আর আরেকটা জিনিস যদি খেয়াল করে, যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলা হয় টেরিয়ন, যেটা চারটা বোন মিলে ফর্মেশন হয়। আর পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল যেটা ফর্ম করবে অ্যাস্টেরিয়ন, যেটা তিনটা বোন মিলে তৈরি হয়। তো এবার আমরা আসি সাইড ডিটারমিনেশনে, কিভাবে চিনবো যে এটা প্যারাইটাল বোন এবং কোন সাইডের প্যারাইটাল বোন, মানে কোন সাইডের প্যারাইটাল বোন সেটা। তো আমরা আসি সাইড ডিটারমিনেশন। এটা দুইটা সারফেস, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। তো আমরা ইন্টারনাল সারফেস দেখে মূলত বুঝবো যে এটা কোন সাইডের বোন। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে এখানে তো বন্ধুরা, আমরা এখন দেখবো যে এটা কোন সাইডের, প্রথমে চিনবো যে এটা কোন সাইডের বোন এবং কিভাবে বুঝবো যে এটা লেফট সাইড অথবা রাইট সাইড। তো আমরা এটা মূলত বুঝবো ইন্টারনাল সারফেস দিয়ে। এটা দুইটা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। তো ইন্টারনাল সারফেস দিয়েই আমরা বুঝবো যে এটা কোন সাইডের বোন। তো ইন্টারনাল সারফেসের এই যে গ্রুপগুলো আছে, এগুলো হচ্ছে যে গ্রুপ ফর মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তো এই গ্রুপ ফর মিডিল মেনিনজাল ভেসেলস এটা শুরু হবে এই যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে।
দিস ইজ অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। তো যেহেতু এটা এখান থেকে শুরু হয়েছে, তো আমরা ধরি অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলে ধরলে এটা লেফট সাইডে আসে, যার কারণে আমরা বুঝবো যে এটা লেফট সাইডের প্যারাইটাল বোন। আর আরেকটা দেখি এটার ক্ষেত্রে, এবার রাইট সাইডটা কীরকম। রাইট সাইডটা হচ্ছে যে এই যে গ্রুপ ফর মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ, এটা শুরু হয়েছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে। তো অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল যদি আমরা দেখি, এই যে এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র। এই সাইডেও দেখি, তো অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু হয়েছে, যার কারণে এভাবে এটা রাইট সাইডের প্যারাইটাল বোন। তো আমরা এবার আসি প্যারাইটাল বোনের সারফেস বর্ডার নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে সারফেস, দিস ইজ এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসে 2 লাইন থাকবে, টেম্পোরাল লাইন। এটা হচ্ছে যে 2টা লাইন, উপরেরটা হচ্ছে যে সুপিরিয়র টেম্পোরাল লাইন আর নিচেরটা হচ্ছে যে ইনফিরিয়র টেম্পোরাল লাইন। সুপিরিয়র টেম্পোরাল লাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে যে টেম্পোরাল ফাসা, অ্যান্ড ইনফিরিয়র টেম্পোরাল লাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে যে টেম্পোরালিস মাসেল। অ্যান্ড এখানে একটা এলিভেটেড এরিয়া থাকবে যার নাম হচ্ছে যে প্যারাইটাল টিউবার। এবং এই প্যারাইটাল টিউবারের ইম্পর্টেন্স হচ্ছে যে প্যারাইটাল টিউবার, দ্য অসিফিকেশন অফ দ্য বোন বিগেন্স ফ্রম হেয়ার। এখান থেকে অসিফিকেশন মূলত শুরু হবে প্যারাইটাল বোনের, এবং ইট অকুপাইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ ইন্টার প্যারাইটাল ডায়ামিটার। এই যে দুটা প্যারাইটাল যদি আমরা একসাথে করি, এই ডায়ামিটারটা, এই যে এটা একটা হচ্ছে যে প্যারাইটাল টিউবার, এটা একটা প্যারাইটাল টিউবার। তো এই দুইটা প্যারাইটাল টিউবারের মাঝখানে এই যে সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিস্টেন্সটা মেনটেন করবে অফ ইন্টার প্যারাইটাল ডায়ামিটার এটা। আর এটা বনি ল্যান্ডমার্ক অফ হিসেবে কাজ করবে অফ সারফেস অ্যানাটমির। তো আমরা এবার আসি এখানে এর সুপিরিয়র সারফেসে, সুপিরিয়র বা স্যাজাইটাল বর্ডারের এই পোস্টেরিয়রলি একটা প্যারাইটাল ফোরামেন থাকবে। এই প্যারাইটাল ফোরামেন দিয়ে ইমিশিয়ারি ভেন পাস করবে, আর এটার কাজ হচ্ছে যে ইন্টাক্রেনিয়াল আর এক্সট্রাক্রেনিয়াল প্রেশার মেনটেন করবে, দুইটার মিলে। এবার আমরা ইন্টারনাল সারফেস নিয়ে আলোচনা করব। তো ইন্টারনাল সারফেসের এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল ভেসেলস অর নার্ভ। আর এটা হচ্ছে যে আরেকটা বলা হয় ইমপ্রেশন অফ সেরেব্রাল গাইরি, এগুলোকে বলা হয় ইমপ্রেশন। তো ইমপ্রেশন ফর সেরেব্রাল গাইরি, এই যে। আর এটা হচ্ছে যে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ। পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে যে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ। এটা হচ্ছে পোস্টেরিয়র আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র। তো অ্যান্টেরিয়র দুইটা। অ্যান্ড এটাতে থেকে এই বোনটাতে ভালো বোঝা যাচ্ছে, এটাতে একটু অস্পষ্ট আছে এই রাইট সাইডেরটাতে। এখানে হচ্ছে যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ, অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিল মেনিনজাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তো এখন আমরা আসবো হচ্ছে যে এই সাইডে। এবার এই স্যাজাইটাল দিস ইজ স্যাজাইটাল বর্ডার, স্যাজাইটাল অর সুপিরিয়র বর্ডার। এই স্যাজাইটাল বর্ডারের এই সাইডে কিছু গ্র্যানুলার পিটস থাকবে, এই যে নাম্বার অফ গ্র্যানুলার পিটস, এই ফুটি ইয়েগুলা নাম্বার অফ গ্র্যানুলার পিটস, যেটাতে থাকবে লজমেন্ট, যেটা হচ্ছে যে লজমেন্ট অফ অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, and through which cerebrospinal fluid is absorbed in the superior sagittal sinus। মানে এই cerebrospinal fluid absorbed হবে যেখানে অ্যারাকনয়েড এই পিট গুলোতে, অ্যারাকনয়েড গ্র্যানুলেশন বলা হয় যাকে, গ্র্যানুলার পিটস। তো আমরা এবার আসি অ্যান্টেরিয়র। তো ফ্রেন্ডস, এবার আমরা আর্টিকুলেশন নিয়ে আলোচনা করব, কোন বোনের সাথে আর্টিকুলেট হয়। তো অ্যান্টেরিয়রলি ফ্রন্টাল বোন, this is frontal bone, superiorly parietal bone, this is parietal bone, frontal এবং parietal। এই মিটিং পয়েন্টকে আমরা বলছিলাম ব্রেগমা, এই যেটা করোনাল সুচার আর স্যাজাইটাল সুচারের মিটিং পয়েন্ট, এটা হচ্ছে যে ব্রেগমা, এই যে এটা। অ্যান্ড পোস্টেরিয়রলি যাবে হচ্ছে যে ল্যামডা, পোস্টেরিয়রলি লাগবে অক্সিপিটাল বোনের সাথে, দিস ইজ ল্যামডা। এই যে ল্যামডা শেপ, আমরা যদি খেয়াল করি এদিক থেকে আসবে, এটা হচ্ছে যে ল্যামডা শেপ, দিস ইজ কল্ড ল্যামডয়েড সুচার। আর এই পিছনেরটাকে বলা হয় ল্যামডয়েড সুচার, এটা এই দুটো হচ্ছে যে ল্যামডয়েড সুচার। অ্যান্ড
ইনফিরিয়রলি তিনটা জিনিস লাগবে, তিনটা এরিয়া থাকবে ইনফিরিয়র বর্ডারের। ইনফিরিয়র বর্ডারের তিনটা এরিয়া হচ্ছে যে অ্যান্টেরিয়র এরিয়া অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়া, পোস্টেরিয়র এরিয়া। অ্যান্টেরিয়রলি লাগবে হচ্ছে যে স্ফেনয়েড বোন, টিপ অফ দ্য স্ফেনয়েড বোন, অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়াতে লাগবে, আমরা ইন্টারমিডিয়েট এরিয়াতে, এটা রাইট সাইডটা বোঝাই, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এরিয়া, অ্যান্টেরিয়রলি থাকবে এটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া, পোস্টেরিয়র এরিয়া। তো অ্যান্টেরিয়রলি লাগবে হচ্ছে যে স্ফেনয়েড বোন এখানে অ্যান্টেরিয়রলি, আর ইন্টারমিডিয়েট এরিয়াতে লাগবে হচ্ছে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই যে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আর পোস্টেরিয়রলি লাগবে হচ্ছে যে ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই যে এটা টেম্পোরাল বোনের পার্টসগুলো বলে নিই। এটা হচ্ছে যে স্কোমাস পার্ট, এটা হচ্ছে পেট্রোস পার্ট, আর এটা হচ্ছে ম্যাস্টয়েড পার্ট। এখন আসি টেরিয়ন। টেরিয়ন কাকে বলে? তো টেরিয়নটা হচ্ছে যে চারটা বোন লাগবে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলে। টেরিয়ন হচ্ছে যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলে এখানে টেরিয়ন ফর্ম করবে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। যেটা অ্যান্টেরিয়রলি ফর্ম করবে হচ্ছে ফ্রন্টাল বোনের সাথে লাগবে, অ্যান্ড ইন ফ্রন্টে থাকবে হচ্ছে ফ্রন্টাল বোন। বিহাইন্ডে থাকবে হচ্ছে যে স্কোমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, অ্যান্ড অ্যাভোভে থাকবে হচ্ছে যে স্ফেনয়েডাল পার্ট অফ দ্য প্যারাইটাল বোন, অ্যান্ড বিলোতে থাকবে হচ্ছে যে টিপ অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড। অ্যান্ড এটা হচ্ছে যে এই শেপ সূচার দিয়ে চারটা বোন আলাদা হয়ে থাকবে, আর যেটার নাম হচ্ছে যে টেরিয়ন। আর আমরা এবার আসি পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল বা ম্যাস্টয়েড অ্যাঙ্গেল। তো এটা মিটিং পয়েন্ট অফ থ্রি বোনস, একটা হচ্ছে প্যারাইটাল বোন, তারপরে হচ্ছে যে অক্সিপিটাল বোন, এই যে অক্সিপিটাল বোন, প্যারাইটাল, অক্সিপিটাল, অ্যান্ড অক্সিপিটাল অ্যান্ড টেম্পোরাল। এটা তো রাইট সাইডে টেম্পোরাল বোন, রাইট সাইডে এটা ধরি, এই যে টেম্পোরাল, ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা হচ্ছে যে অ্যাস্টেরিয়ন। দিস ইজ নোন অ্যাজ অ্যাস্টেরিয়ন। তো এই যে এটা হচ্ছে যে অ্যাস্টেরিয়ন। এবার আমরা আসি ব্রেগমা ল্যামডা। দিস ইজ কল্ড ব্রেগমা, দিস ইজ কল্ড ল্যামডা। অক্সিপিটালটা ভালো মতো মিটতেছে না, যদিও বা ট্রাই করতেছি। এটা হচ্ছে যে ল্যামডা হচ্ছে যে মিটিং পয়েন্ট অফ এই যে স্যাজাইটাল সুচার অ্যান্ড করোনার ল্যামডয়েড সুচার। দিস ইজ ল্যামডয়েড সুচার। তো এই ব্রেগমাটা হচ্ছে যে অসিফিকেশন হবে হচ্ছে যে 18th মান্থে, আর এটা বোনে কনভার্ট হবে। আর ল্যামডাটা হচ্ছে যে 12 মান্থে, 1 ইয়ার, অ্যাবাউট 1 ইয়ারে এটা বোনে কনভার্ট হবে।